প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের এই স্নিগ্ধ সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও মোবারকবাদ। পবিত্র মাহে রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন শুনি রমজানের বাণী প্রতি বছরের ন্যায় এবছর অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমরা উপস্থিত হয়েছি নববাংলার স্টুডিওতে এবং আমাদের সাথে আছেন আজকের অতিথি। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। প্রিয় দর্শক, রমজান মাস তাকওয়ার মাস, আত্মশুদ্ধির মাস, হৃদয়কে পরিশুদ্ধ করার অপূর্ব এক সুযোগ। এই অনুষ্ঠানটিতে আপনারা দেখতে পারবেন প্রতিদিন সন্ধ্যায় আমাদের দেশবরেণ্য উলামা ইকরামরা এখানে আসবেন, তারা আলোচনা করবেন। আজকের এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম। আজকে আমাদের মাঝে যিনি এসে উপস্থিত হয়েছেন, দক্ষিণ ইকরাশি জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক হাফিজাহুল্লাহ। প্রথমে আমরা তার কাছে জিজ্ঞাসা করব, তার সম্পর্কে জানবো এবং এরপর চলে যাব আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে খুব ভালো আছি। আজকে পবিত্র মাহে রমজানের প্রথম রমজান, আজকে আপনি এখানে এসেছেন, আপনার কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ। হযরত, আপনার কাছে আমাদের আজকের প্রশ্ন যেটা, এবছর মাহে রমজান আমরা কিভাবে অতিবাহিত করতে পারি? জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। সম্মানিত সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে আমাদের এই অনুষ্ঠান দূরে এবং কাছ থেকে যে যেখান থেকে নববাংলা কর্তৃক আয়োজিত শনি রমজানের বাণী এই অনুষ্ঠানে আজকে আমি উপস্থিত হতে পেরে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং শ্রোতামণ্ডলী, আপনাদেরকেও পবিত্র মাহে রমজান আমাদের মাঝে একটি বছর পরে আবার আমাদের দুয়ারে করা নাড়ছে, বা আজ পবিত্র মাহে রমজানের প্রথম দিন। তো পবিত্র মাহে রমজান, গত বছর রমজানে যেই সমস্ত আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী দুনিয়াতে ছিল, এবছর তাদেরকে অনেককেই আমরা দেখছি না। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তারা আখিরাতের জগতের প্রথম ঘাঁটি কবর দেশে তারা চলে গেছেন। হয়তোবা পবিত্র মাহে রমজানের এবছরটি হয়তো আমাদের কাহারোর জন্য জীবনের শেষ রমজান, হয়তোবা কাহারও কাফনের কাপড় বাজারে চলে এসেছে। তো আমরা সকলেই পবিত্র মাহে রমজান এবছর আমাদের ভাগ্যে নসিব হয়েছে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে তয়্যিবা দিয়েছেন, হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে পবিত্র মাহে রমজানের রহমত, বরকত এবং নাজাত আমাদের মাঝে উপস্থিত করেছেন, আমরা পেয়েছি। এর জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, পবিত্র মাহে রমজান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। পবিত্র মাহে রমজান আমরা কিভাবে কাটাবো এ বিষয়ে
কোরআন ও হাদিস থেকে আমরা কিছু আলোচনা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে ঘোষণা করে দিয়েছেন, সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি বিশ্ববাসীর কাছে স্পষ্ট করে তুলে ধরেছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী গণের উপর, যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। এখানে আমরা একটি আয়াতে কারিমার মধ্যে কয়েকটি বিষয় আমরা আলোচনা করতে পারি এবং কয়েকটি বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে মেসেজ দিয়েছেন, যেমনিভাবে হে ঈমানদারগণ এবং বিশ্বাসীগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। রমজানের রোজা একটি মাস আমাদের রোজা রাখতে হবে, চাঁদ দেখে রোজা রাখতে হবে এবং চাঁদ দেখে রোজা ভাঙতে হবে। অর্থাৎ যদি পবিত্র শাবান মাস 29 তারিখে আমরা চাঁদের সন্ধান করব, যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, কোনো কারণে আমরা চাঁদ দেখতে না পারি, সেক্ষেত্রে আমরা পবিত্র মাহে রমজানের মাসটি আমরা 30 দিন পর্যন্ত অপেক্ষা করব। এরপরে যখন আমরা 30 দিন অপেক্ষা করার পরে আমরা যখন পবিত্র মাহে রমজানের চাঁদ দেখব, তখন চাঁদ দেখার একটা দোয়া আছে, সেই দোয়াটি যদি আমরা পড়ি, তাহলে এই পবিত্র মাহে রমজানের যত বরকত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাঁদ দেখার পরে আমরা যদি দোয়াটি পড়ি, তাহলে আমাদের আমলনামায় পবিত্র মাহে রমজানের যত বরকত আছে, আমাদের আমলনামায় আল্লাহ তাআলা সেই বরকত পরিপূর্ণভাবে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা অনেক কিছুই জানি, কিন্তু আমরা দুঃখের বিষয় হচ্ছে আমরা অনেকেই চাঁদ দেখার দোয়াটি জানি না। হাদিস শরীফ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল আমানাতি ওয়াস সিলমি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফিক। চাঁদ দেখার পরে কোনো বান্দা বান্দি, কোনো মুমিন মুসলমান যখন এই দোয়াটি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চাঁদের মধ্যে, একটি মাসের মধ্যে যত বরকত রহমত আছে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় বরকত রহমত দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে যখন আমরা পবিত্র মাহে রমজানের চাঁদ দেখব, এরপরে আমরা এশার নামাজের পরে আমরা সালাতুত তারাবিহ আদায় করব। সালাতুত তারাবিহ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এখন আমরা অনেকেই সালাতুত তারাবিহ, কেউ 8 রাকাত পড়ে, কেউ 10 রাকাত পড়ে, কেউ আবার 20 রাকাত পড়ে। তো আমরা বিশুদ্ধ হাদিস গ্রন্থ থেকে জানতে পারি যে আসলে মূলত তারাবি নামাজ কত রাকাত। বিশুদ্ধ হাদিস গ্রন্থ থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজান তার জীবনে 8টি বছর তিনি লাভ করেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের দ্বিতীয় সনে, দ্বিতীয় হিজরিতে পবিত্র মাহে রমজান ফরজ করা হয়েছে রমজানের রোজা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় মাত্র 8 বছর রমজান পেয়েছিলেন। তো এই 8 বছর রমজানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন একই রকমের তারাবি পড়তেন না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ব্যস্ততা কম থাকতেন, ফ্রি থাকতেন, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 রাকাত তারাবি নামাজ পড়েছেন। আমরা এটা হাদিস গ্রন্থ থেকে পেয়েছি। আবার যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিভিন্ন দেশের কাফেলা, বিভিন্ন দেশের অন্য লোকজন যখন রাসূলের কাছে আসতেন রাসূলকে পরীক্ষা করার জন্য, রাসূল সত্য নবী কিনা সেটা যাচাই বাছাই করার জন্য, রাসূল তার মন মেজাজ পরীক্ষা করার জন্য, বা বিভিন্ন যুদ্ধের পরামর্শের জন্য রাসূলের কাছে অনেক লোক আসতেন। যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত থাকতেন, সেদিন 2 রাকাত নামাজ পড়েছেন, তারাবি নামাজ। যেদিন আরেকটু ব্যস্ত কম ছিলেন, সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত পড়েছেন, কখনো 10 রাকাত পড়েছেন। কিন্তু বেশিরভাগ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত তারাবি বেশিরভাগ সময় পড়েছেন। এবং সাহাবাগণ 4 ইমাম আবু হানিফা, 4 ইমামের মধ্যে আছেন যেমন খেলাফায়ে রাশিদিন
ইমাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার মাযহাবের চার ইমাম, চারজন যে আমাদের খেলাফায়ে রাশিদিনের সময় তারাও মসজিদের নববী সহ তখনকার সময় তারা 20 রাকাত তারাবি নামাজ জামাতের সাথে আদায় করেছেন। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, অর্থাৎ আমার কথা কাজ যেমনিভাবে আমার উম্মতের জন্য সুন্নত, তেমনিভাবে খেলাফায়ে রাশিদিন তারা যে কাজ করেছেন, তারা যে স্বীকৃতি দিয়েছেন, খেলাফায়ে রাশিদিন যে ইবাদতগুলি করেছেন সেগুলিও পালন করা আমার উম্মতের জন্য সুন্নত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা কাজ এবং মৌনসম্মতি উম্মতের জন্য পালন করা সুন্নত, ঠিক তেমনিভাবে খেলাফায়ে রাশিদিন তাদেরকেও ফলো করতে হবে উম্মতে মুহাম্মাদিকে। আমরা রাসূলের পরে খেলাফায়ে রাশিদিন তাদেরকেও আমরা ফলো করব, তারা যে আমলগুলি করে গেছেন সে আমলগুলিও আমরা পালন করব, যেটা আমরা যেই দলিল আমরা পেয়েছি রাসূলের হাদিস থেকে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। এরপরে আমরা পবিত্র মাহে রমজান, আমরা সাহরি থেকে রমজানের রোজা শুরু করি। এরপরে আমরা ইফতারের মাধ্যমে রমজানের একটি রোজা আমরা পূর্ণ করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত রয়েছে। যেমন মুসলিম শরীফে হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত রয়েছে, এবং সাহরি খাবে হালাল সাহরি। আমরা অনেক সময় সাহরি শব্দটি বলতে গিয়ে সেহরি শব্দটি বলে ফেলি। সেহরি শব্দের অর্থ হচ্ছে জাদু করা বা জাদু খাওয়া, এজন্য আমরা সেহরি কখনো বলবো না, সহি শুদ্ধভাবে আমরা সাহারি বলবো। যেমন হাদিস এসেছে, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারির মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য বরকত রেখেছেন। এবং আমরা যখন সাহারি খাবো সেই সাহারিটা হচ্ছে আমাদের হালাল হতে হবে। হালাল সাহারি খাওয়ার পরে যখন একজন বান্দা রোজা রাখবে, সে রোজার মধ্যে সে আত্মতৃপ্তি পাবে এবং সে রোজার মধ্যে সে তাকওয়া অর্জন করতে পারবে। এজন্য আমরা সাহারি খাবো, এবং সাহারির মধ্যে খেজুর থাকতে পারে এবং এক গ্লাস পানিও হতে পারে। এক গ্লাস পানিও যদি আমরা পান করি সাহারিতে, তাহলে আমরা এই বরকত হাসিল করতে পারবো। কিন্তু ইসলামের প্রথম যুগে যখন রমজানের রোজা ফরজ হয়েছে, তখনকার সময় নিয়ম ছিল, যদি কেউ মাগরিব নামাজের পরে কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যেত, তাহলে আর সে সাহারি খেতে পারতো না। অর্থাৎ সাহারি না খেয়ে মাগরিবের নামাজের পরে যদি কেউ ঘুমিয়ে পড়তো, সে মাঝরাতে ঘুম থেকে উঠলেও সে আর সাহারি খাওয়ার বিধান ছিল না। কিন্তু পরবর্তী সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সাহারি খাওয়া সহজ করে দিয়েছেন, যে সুবে সাদিক পর্যন্ত সাহারি খাওয়া যাবে। তো এই জন্য আমরা সাহারি খাবো। এরপরে আমরা ইফতার করব। ইফতারের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বরকত রেখেছেন। যেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসি বিখাইরি মা আজ্জালুল ফিতরি, মানুষ যতদিন পর্যন্ত সূর্যাস্তের সাথে সাথে খুব তাড়াতাড়ি ইফতারি করবে, ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। আমরা অনেক সময় সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারির সময় হয়, আমরা মসজিদে মাইকে আজান শুনতে পাই। অনেকে আমরা বিলম্ব করি, যে আরেকটু দেরি করি, এরকম দেরি করতে করতে অনেক সময় আমাদের অনেক লেট হয়ে যায়, অনেক সময় আমরা দেরি করে ফেলি। তো এর মধ্যে কিন্তু কল্যাণ নাই। কল্যাণ হচ্ছে লা ইয়াজালুন নাসি বিখাইরি মা আজ্জালুল ফিতরি, সূর্যাস্তের সাথে সাথে দ্রুততার সাথে ইফতারি করতে হবে। এর মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখেছেন। এবং এতটাই তাড়াতাড়ি ইফতারি আমরা করব না যেন সূর্যাস্ত যায় না। অনেক সময় দেখা যায় আকাশ মেঘাচ্ছন্ন থাকে বা সূর্য দেখা যায় না বিভিন্ন কারণে।
আমরা মনে করি যে ইফতারের সময় হয়ে গেছে, এটা মনে করে যদি আমরা খাবার খেয়ে ফেলি তাহলে আমাদের রোজাটি নষ্ট হয়ে যাবে। এজন্য সঠিক সময় আমাদের ইফতারি করতে হবে। আগেও ইফতারি করা যাবে না, বেশি বিলম্বও করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইফতারের মধ্যে অনেক বরকত রেখেছেন। আমরা এই বরকত হাসিলের জন্য সঠিক সময় আমাদের ইফতারি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজানের রোজাদার ব্যক্তি যখন সে রোজা রাখবে, সারাদিন যত দোয়াই করুক না কেন, ইফতারের পূর্ব মুহূর্তে তার কমপক্ষে একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। আমরা একজন রোজাদার ব্যক্তি, আমরা অনেক সময় অনেক রকমের দোয়া করি, কোনো দোয়া কবুল না হলেও ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা রোজাদার ব্যক্তির একটি দোয়া, কমপক্ষে হলেও একটি দোয়া কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা তারাবি নামাজ পড়ব। রমজানে আমরা আরেকটি বিশেষ ইবাদত হচ্ছে তারাবি নামাজ পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে রমজানের কিয়ামুল লাইল আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য রমজানের সিয়াম পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে রোজা ফরজ করা হয়েছিল পূর্ববর্তী গণের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এখন আমরা তাকওয়া কাকে বলে এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। তাকওয়া হচ্ছে ইবনে ওমর, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইবনে ওমর, তিনি একদিন মরুভূমির মধ্যে গিয়েছেন। সেখানে গিয়ে দেখেন যে এক রাখাল তিনি বকরি চড়াচ্ছেন। তখন ইবনে ওমর ওই রাখালকে পরীক্ষা করার জন্য রাখালের কাছে চলে গেলেন। রাখালকে বলেছেন, ভাই রাখাল, আমার কাছে একটা বকরি তুমি বিক্রি করে দাও, আমি তোমাকে অনেক মুনাফা দিব। তখন রাখাল বললেন যে এই বকরির মালিক তো আমি নই, আমি আপনার কাছে বকরি বিক্রি করতে পারবো না। তখন ইবনে ওমর বলেছেন, বকরির মালিক তো অনেক দূরে, তুমি যদি একটি বকরি আমার কাছে বিক্রি করো, তোমার মালিক তো দেখবে না, তোমার মালিককে তুমি বলে দিবে যে বকরিটি বাঘে খেয়ে ফেলেছে। তখন ওই রাখাল বলেছেন, ফাআইনাল্লাহ, এরকম আসমানের দিকে আঙ্গুল উঁচু করে রাখাল বলেছেন, ফাআইনাল্লাহ, তাহলে আল্লাহ কোথায়? আমার বকরির মালিক আমাকে দেখছে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তো সব কিছু দেখছেন, যার কারণে আমি আপনার কাছে বকরি বিক্রি করতে পারবো না। তখন ইবনে ওমর অনেক খুশি হয়ে গেলেন ওই রাখালের প্রতি। তখন রাখালকে বলেছেন, চলো তোমার মালিকের সাথে আমি দেখা করব, তার কাছে আমাকে নিয়ে চলো। রাখাল তার মালিকের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বললেন যে আপনার যে রাখাল, সে কি বেতনে আপনার উপর, মানে তাকে আপনি কত বেতন দেন, সে মাসে কত মায়না পায়? তখন মালিক বলেছেন যে না, তাকে আমি সে আমার গোলাম, আমি তাকে বাজার থেকে সম্পদ দিয়ে বা অর্থ দিয়ে তাকে আমি ক্রয় করে নিয়েছি, সে আমার গোলাম, আমি তাকে যেই কাজ দেব সে সেই কাজই করবে, তাকে আমি বেতন দেই না। তখন ইবনে ওমর বলেছেন যে আপনার এই গোলামটাকে আমি কিনতে চাই, এবং আপনার কাছ থেকে আপনি যত টাকা চান, যত সম্পদ চান, যা কিছু চান, সব কিছুর বিনিময় এই আপনার গোলামকে আমি কিনে তাকে আজাদ করে দিব। সুবহানাল্লাহ।
কারণ হচ্ছে আপনার এই রাখাল বা গোলাম, তার তাকওয়া আমি দেখেছি। তাকে আমি বলেছিলাম যে আমার কাছে একটা বকরি বিক্রি করো, তোমার মালিক দেখবে না। সে আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন যে আমার আসল মালিক তো আল্লাহ, আল্লাহ দেখতে পাবে। তার যে এই তাকওয়া, তার যে এই খোদাভীতি, এই রাখালের যে পরহেজগারি, এটা দেখে ইবনে ওমর ওই রাখালকে কিনে তিনি আল্লাহর জন্য, ওই রাখালের তাকওয়ার জন্য রাখালকে তিনি আজাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আয়াতে কারিমার মধ্যে বলেছেন। এরপরে আরেকটি বিষয় আমরা এখানে আয়াতে কারিমার মধ্যে জানতে পারলাম, সেটি হচ্ছে পূর্ববর্তী গণের উপর রমজানের রোজা ফরজ ছিল। তো আমি হযরত আদম আলাইহিস সালাম আমাদের প্রথম নবী এবং মুসলমানদের আদি পিতা। হযরত আদম আলাইহিস সালাম হচ্ছেন মুসলমানদের আদি পিতা। হযরত আদম আলাইহিস সালাম কিভাবে রোজা রেখেছেন সে সম্পর্কে একটু আলোচনা করব, এবং সর্বশেষ ঈসা আলাইহিস সালাম, তার মা হযরত মারিয়াম আলাইহিস সালাম কিভাবে রোজা রেখেছেন, এই দুইটি দৃষ্টান্ত, দুইটি ঘটনা শুনে আজকে আলোচনা শেষ করব। তো মুসলমানদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম জান্নাতে নিষিদ্ধ ফল যখন খেয়েছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। তখন হযরত আদম আলাইহিস সালাম তার পেটের মধ্যে, স্টোমার মধ্যে, অ্যাবডোমেন, পেটের মধ্যে বা স্টোমার মধ্যে ওই নিষিদ্ধ ফল, নিষিদ্ধ খাবার যতদিন ছিল সেই সময়সীমাটা ছিল 30 দিন। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যে নিষিদ্ধ খাবার খেয়েছিলেন, সেই খাবারটি আদম আলাইহিস সালামের পেটের মধ্যে স্থায়িত্বকাল ছিল 30 দিন। তো হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে 30 দিন তিনি না খেয়েছিলেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলার এক মহান হুকুম তিনি অমান্য করেছেন। আল্লাহ তাআলা নিষিদ্ধ একটি খাবার, সেটা তিনি খেয়ে ফেলেছেন। এই ভয়ে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন কিনা, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন কিনা, এই ভয়ে হযরত আদম আলাইহিস সালাম 30 দিন দুনিয়াতে আসার পরে তিনি না খেয়েছিলেন। আর এই না খেয়ে থাকার মধ্যে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডাকাডাকি করলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন, তওবা করলেন, কিন্তু আল্লাহ তাআলা কবুল করলেন না। যখন 30 দিন অতিবাহিত হলো, তখন হযরত আদম আলাইহিস সালামের পেট থেকে জান্নাতে যে নিষিদ্ধ খাবার খেয়েছিলেন, সেই খাবারটি বের হয়ে যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম ভালো রিল্যাক্স ফিল করতে লাগলেন, এবং তার পেটের মধ্যে যে অস্বস্তি, হারাম খাবার খেয়ে ফেলেছে, তার এই 30 দিনের মধ্যে কোনো দোয়া কবুল হচ্ছিল না। যখন 30 দিন পরে তার পেট থেকে হারাম খাদ্য বের হয়ে গেছে, তখন তিনি অনেক রিল্যাক্স ফিল করলেন, অনেক আনন্দ পেলেন, এবং তিনি বুঝতে পারলেন যে আমার পেটের মধ্যে যে হারাম খাদ্য ছিল এটা আমার পেট থেকে বের হয়ে গেছে, এখন হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। তো হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে আসার পরে 30 দিন যে না খেয়েছিল, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় হয়েছে, অত্যন্ত পছন্দনীয় হয়েছে বিদায় এই আমলটি উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আমরা জানব হযরত মারিয়াম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে তার পেটে একটা বাচ্চা দিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালাম যখন ভূমিষ্ঠ হলেন, এরপরে হযরত মারিয়াম আলাইহিস সালাম কিছুদিন পরে যখন লোকালয়, তার বাসগৃহে আবার ফিরে আসবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছেন, তুমি একটা রোজা রাখো। আজকে তুমি মরুভূমি থেকে লোকালয় যাচ্ছ, তোমার বাড়িতে যাচ্ছ, লোকালয় যাচ্ছ, তোমার সেই স্বামীর কাছে যাচ্ছ, তো আজকে একটা মহা খুশির দিন। এই জন্য আল্লাহ তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালামকে বলেছেন, তুমি আজকে রোজা রাখো। এবং আমরা যেভাবে রোজা রাখি, হযরত মারিয়াম আলাইহিস সালামের সময় এই রোজার সাথে সামঞ্জস্যতা ছিল না, অনেকটাই ব্যবধান ছিল, পার্থক্য ছিল। যেমনিভাবে পবিত্র কোরআনুল কারিমে সূরা মারিয়াম 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা ফাকুলি ইন্নী নাযারাতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মারিয়াম আলাইহিস সালাম যে রোজা রেখেছিলেন, সেটা আমরা পবিত্র কোরআনুল কারিমের সূরা মারিয়াম 24 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারলাম।
এখানে আল্লাহ তাআলা বলেন ফাকুলি ওয়াশরবি ওয়াকররি আইনা, পান করো, আহার করো এবং চোখ শীতল করো। সেই সময় আহার করা, পান করা, এগুলি আহার করলেও রোজা ভাঙত না এবং পান করলেও রোজা ভাঙত না, অর্থাৎ খাবার দাবার খেলেও তখনকার সময় রোজা ভাঙত না, যেটা আমরা এই আয়াতে কারিমা থেকে বুঝতে পারি যে ফাকুলি ওয়াশরবি ওয়াকররি আইনা, সুতরাং তোমরা পান করো, আহার করো এবং চোখ শীতল করো। অকররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, যদি মানুষদের সাথে কারোর সাথে তোমার সাক্ষাৎ হয় তবে তুমি ইশারায় বলে দিও যে আমি এক আল্লাহর জন্য আজকে রোজা রেখেছি, আমি তোমাদের সাথে আজ কথা বলবো না। তখনকার সময় রোজা রেখে কথা বলা যেত না। রোজা রেখে যদি কথা বলতো তাহলে রোজা ভেঙে যেত। এক এক নবীর জামানায় এক এক রকম রোজার নিয়ম ছিল। তো হযরত মারিয়াম আলাইহিস সালামের সময় এরকম নিয়ম ছিল, রোজা রেখে খাওয়া যাবে, পান করা যাবে, কিন্তু কথা বলা যাবে না। ঠিক তেমনিভাবে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকার নাম রোজা নয়। আমাদের শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। যেমন চোখের রোজা হচ্ছে, চোখ দিয়ে আমি অশ্লীল কোনো ভিডিও, অশ্লীল কোনো ছবি আমি দেখব না, এটা হচ্ছে চোখের রোজা। জবানের রোজা, অর্থাৎ হযরত মারিয়াম আলাইহিস সালাম যেমনিভাবে কথা বলতেন না, সেটা হচ্ছে জবানের রোজা। কারণ হচ্ছে আমরা জবান থেকে এমন কোনো কথা বলবো না যে কথার দ্বারা মানুষ কষ্ট পায়, আঘাত পায়, এবং মিথ্যা কোনো সাক্ষী আমরা দেব না। হাতের রোজা হচ্ছে, হাত থেকে আমি কোনো অন্যায়ভাবে কাউকে প্রহার করব না, এই হাত দিয়ে অন্যায়ভাবে আমি কাউকে প্রহার করব না। পায়ের রোজা হচ্ছে, পা দিয়ে কোনো গুনাহের জায়গায় আমি হেঁটে যাব না, এটা হচ্ছে পায়ের রোজা। তো এমনিভাবে আমাদের শরীরের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। এমনিভাবে যদি আমরা সঠিকভাবে রোজা রাখতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রোজাদারের পুরস্কার হচ্ছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা ইবাদতের প্রতিদান ফেরেশতাদের হাত থেকে আমি বান্দার হাতে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজের ফজিলত ফেরেশতারা বান্দার হাতে পৌঁছে দেবে। হজ করার ফজিলত এটা ফেরেশতারা বান্দার হাতে পৌঁছে দেবে। এমনিভাবে যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদতের ফজিলত আমি ফেরেশতাদের মাধ্যমে বান্দার হাতে পৌঁছে দিব। কিন্তু এমন একটি ইবাদত সিয়াম সাধনা, রমজানের রোজা, রোজার ফজিলত আমি ফেরেশতাদের হাত থেকে দিব না, রোজার পুরস্কার আমি ফেরেশতাদের হাত থেকে দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রোজার পুরস্কার রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা তার কুদরতে হাতের দ্বারা দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি স্বয়ং নিজেই বান্দার হাতে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা পবিত্র মাহে রমজান আমাদের কাছে চলে এসেছে। আমরা পবিত্র মাহে রমজানের এই শুরু থেকে শেষ পর্যন্ত যাতে করে একটি মাস সিয়াম সাধনার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, প্রথম 10 দিন রহমতের মাস, এই রহমত যেন আমরা অর্জন করতে পারি, এই জন্য আমরা সেভাবে পরিশুদ্ধভাবে রমজানের রহমত পেতে পারি, সেজন্য যা যা করা প্রয়োজন আমরা সেগুলি করব। মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই একটি মাস যেন আমরা আল্লাহর জন্য দিয়ে দেই। পবিত্র মাহে রমজানে ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা কাটাতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এমনিভাবে পবিত্র মাহে রমজান যেন বারবার আমাদের ভাগ্যে নসিব হয় এবং লাইলাতুল কদর যেন আমাদের সকলের ভাগ্যে নসিব হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা যখন যাবৎ শুনছিলাম আমাদের আজকের যিনি অতিথি তার থেকে পবিত্র মাহে রমজান আমরা কিভাবে অতিবাহিত করতে পারি, তিনি আমাদেরকে অত্যন্ত চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপনা করলেন এবং তিনি বলে দিলেন বিভিন্ন ঘটনা, বিভিন্ন আয়াত দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নববাংলার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।